আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবানি ইলম ভাই ও বোনেরা, আজকে আমরা তালিমুল ইসলাম প্রথম খণ্ডের ২৪তম দর্স এবং সর্বশেষ দর্স পড়ব। এরপরে আমরা তালিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড শুরু করব। তো এটা যেহেতু আমাদের শেষ দর্স, তাই সকলে একটু মনোযোগ দিয়ে পড়াগুলো ধরবে এবং শিখবে আশা করি। ইতিপূর্বে আমরা যত ক্লাস পড়েছি এবং তালিমুল ইসলাম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম খণ্ড পড়ে শেষ করছি, তো এটাকে বারবার পড়তে হবে, বারবার রিপিট করতে হবে। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্যের অনুবাদ তর্জমা জানতে হবে এবং কোনো জায়গায় অস্পষ্টতা রাখা যাবে না। কোনো জায়গায় অস্পষ্টতা থাকলে অবশ্যই ওই জায়গাটা বারবার দেখতে হবে। তাতেও যদি সমাধান না হয় তাহলে আমাদের জানাতে হবে। আসো আমরা পড়া শুরু করি। সওয়াল, নামাজ কি ৩ या ৪ रकाते पढ़नी हो तो किस तरह पढ़े? নামাজ কি ৩ या ৪ রাকাতে পড়নি हो? নামাজের ৩ অথবা ৪ রাকাত যদি পড়তে হয়, এখানে একটা আগার মাহজুব আছে, মেনে নিতে হবে। আগার নামাজ কি, যদি নামাজের ৩ या ৪ রাকাতে পড়নি हो, ৩ অথবা ৪ রাকাত পড়তে হয়, মানে এখানে বোঝাতে যাচ্ছে যে ৩ এবং ৪ রাকাত বিশিষ্ট নামাজ যদি পড়তে হয়। আগে তো আমরা উপরের বর্ণনায় কয় রাকাত নামাজ দেখেছিলাম, ২ রাকাত নামাজ কিভাবে পড়তে হয় সেটা আমরা শিখেছিলাম। এখন নামাজ তো শুধু ২ রাকাত না, কখনো ৩ রাকাত, কখনো ৪ রাকাতও পড়তে হয়। তাহলে সেগুলো কিভাবে পড়তে হবে, এখানে সেই প্রশ্ন করা হচ্ছে। নামাজ কি ৩ या ৪ রাকাতে পড়নি हो, নামাজের যদি ৩ অথবা ৪ রাকাত পড়তে হয়, তো কিস তারাহ পর হে, তাহলে কিভাবে পড়বে। তো কিস তারাহ পড়ে, তাহলে কিভাবে পড়বে। জবাব, উত্তর, ২ রাকাতে তো উসি কায়দে সে পড়ি যায়। ২ রাকাত, ২ রাকাতে, ২ রাকাত তো উসি কায়দা সে, ওই নিয়ম অনুযায়ী পড়ি যায়, পড়া হবে। ২ রাকাতে তো, ২ রাকাত তো উসি কায়দা সে পড়ি যায়, ওই নিয়ম অনুযায়ী পড়া হবে। जो ऊपर बयान हुआ, যা উপরে বর্ণনা করা হয়েছে। जो ऊपर बयान हुआ, যা উপরে বয়ান করা হয়েছে। मगर कायदा में अत्तहियातु और तशहुद के बाद, এখানে আওয়ার না হয়ে ইয়া হবে, আত্তাহিয়াতু ইয়া তাশাহুদ কে বাদ। মাগার কায়দা में, কিন্তু বৈঠকে ২ রাকাতের পর বসতে হয় না, ওটাকে কায়দা বলে। মাগার কায়দা में, তবে বৈঠকে, আত্তাহিয়াতু ইয়া তাশাহুদ, আত্তাহিয়াতু অথবা তাশাহুদ দুইটাতে একই নাম, আওয়ার বলার প্রয়োজন হয় না। আওয়ার বললে মনে হয় দুইটা জিনিস, আত্তাহিয়াতু একটা, আওয়ার এবং তাশাহুদ আরেকটা। তো এখানে দুইটা একই জিনিস যেহেতু, তাই আওয়ার না হয়ে ইয়া হবে। হয়তো তোমাদের কিতাবে ইয়ে আছে, দেখো। मगर कायदा में, তবে বৈঠকে, আত্তাহিয়াতু ইয়া তাশাহুদ কে বাদ, আত্তাহিয়াতু অথবা তাশাহুদের পর দুরুদ শরীফ না পড়ে, দুরুদ শরীফ পড়া যাবে না। দুরুদ শরীফ না পড়ে, দুরুদ শরীফ পড়া হবে না, পড়া যাবে না। বলকে আল্লাহ আকবর कहकर, বরং আল্লাহ আকবর বলে, খারে হো যায়, দাঁড়িয়ে যাবে। বলকে বরং, আল্লাহ আকবর कहकर, আল্লাহ আকবর বলে, খারে হো যায়, দাঁড়িয়ে যাবে। ফির अगर নামাজ ওয়াজিব ইয়া সুন্নত ইয়া নফল নফল हो, এরপর যদি নামাজ ওয়াজিব অথবা সুন্নত কিংবা নফল হয়। ফের অতঃপর, আগার যদি নামাজ ওয়াজিব ইয়া সুন্নত ইয়া নফল হে, নামাজ ওয়াজিব সুন্নত অথবা নফল হয়। নামাজ তো সুন্নত ওয়াজিব নফল, আরেকটা রয়ে গেছে কি, সেটা ফরজ। তো এখানে ফরজের কথা বলে নাই। ফরজ ছাড়া অন্য কোনো নামাজ যদি হয়, তো ২ রাকাতে পেহলি ২ রাকাতু কি তরহ পড় লে, তাহলে শেষের ২ রাকাত প্রথম ২ রাকাতের মতো পড়ে নাও। তো ২ রাকাতে, তাহলে ২ রাকাত, মানে ২ রাকাত তো পড়ছে, আরো ২ রাকাত পড়বে না, ৪ রাকাত পড়বে, তো এটাই বলতেছে। তো ২ রাকাতে, ২ রাকাত, পেহলি ২ রাকাতু কি তরহ, প্রথম ২ রাকাতের মতো। প্রথম ২ রাকাত কিভাবে পড়ছে মনে আছে না আগের দর্শে? ২ রাকাতু কি তরহ, প্রথম ২ রাকাতের মতো, পড়লে পড়ে নাও, পড়লে পড়ে নিবে। আর अगर নামাজ ফরজ হে, আর যদি নামাজ ফরজ হয়। और अगर नमाज फ़र्ज है, যদি নামাজ ফরজ হয়, তো তেসরি রাকাত और চৌথি রাকাত में, যদি নামাজ ফরজ হয় তাহলে তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতে। তো তেসরি রাকাত, তাহলে তৃতীয় রাকাত, और চৌথি রাকাত में, এবং চতুর্থ রাকাতে, আলহামদু শরীফ के बाद,
আলহামদু সূরার পর সূরা না মিলায়ে সূরা মিলাবে না, সূরা না মিলায়ে সূরা মিলাবে না। অর্থাৎ ফরজ নামাজের 2 রাকাতের পরে 3 এবং 4 নম্বর রাকাতে সূরা মিলাতে হয় না। এটা ফরজ নামাজে, অন্য সব নামাজে মিলাতে হয় 4 রাকাতে। 3 রাকাত হলে 3 রাকাত, 3 রাকাতে, যেমন বিতির নামাজ 3 রাকাত, 3 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে। কিন্তু নামাজ যদি ফরজ হয় তাহলে শুধু প্রথম 2 রাকাতে সূরা মিলাবে, বাকি 2 রাকাতে সূরা মিলাবে না। चौथी रकात में अल्हम्दु शरीफ बाद আলহামদু শরীফ কে বাদ আলহামদু শরীফের পরে সূরা না মিলায়ে সূরা মিলাবেন। আলহামদু শরীফ কে বাদ, এখানে কে হওয়া উচিত? সম্ভবত তোমাদের কিতাবে আছে, দেখি আমি একটু। আলহামদু শরীফ কে বাদ, আলহামদু শরীফ কে আছে, তো এটা এখানে কে তোমার অ্যাড করে নাও তোমাদের এই কিতাবে। হয়তো তোমরা যে কিতাব নিয়ে বসে আছো সেখানে হয়তো কে আছে। তাহলে এখানে একটা কি কে লাগা মানে বাদ, আলহামদু শরীফ কে বাদ এরকম কে বাড়াতে হবে। আলহামদু शरीफ के बाद ना मिलाए, আলহামদু শরীফের পর সূরা মিলাবে না। বাকি और सब इसी तरह पर है, বাকি সব নামাজ এইভাবেই পড়বে। जैसे पहली 2 रकातें पर ही है, প্রথম 2 রাকাত যেমন পড়েছে। বাকি और सब इसी तरह पर है, বাকি সব নামাজ মানে ফরজ ছাড়া বাকি যত নামাজ আছে এইভাবেই পড়বে। जैसे पहली 2 रकातें पर ही है, প্রথম 2 রাকাত যেভাবে পড়েছিল। তাহলে আমরা কি বুঝলাম? এখানে বলা হয়েছে 3 এবং 4 রাকাত নামাজ পড়লে কিভাবে পড়বে। উপরে তো 2 রাকাতের বর্ণনা এসেছে, তো এখানে বলতেছে যদি ফরজ, নফল, ওয়াজিব নামাজ হয় তাহলে তাশাহুদের পরে উঠে যাবে, তাশাহুদের পর দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বে না, উঠে যাবে এবং তৃতীয় চতুর্থ রাকাত পড়বে এবং ওগুলো প্রথম 2 রাকাতের মতোই পড়বে। মানে ওগুলোতেও সূরা মিলাতে হবে। আলহামদু শরীফ পড়বে, এরপর আরেকটা সূরা মিলাবে। আর যদি নামাজ ফরজ হয়, 3-4 রাকাত নামাজ পড়তে চায়, তাহলে পরের যে 2 রাকাত বা 1 রাকাত এগুলোতে সূরা মিলাবে না। আলহামদুর পরে রুকুতে চলে যাবে। তারপরে আমরা এটা আরেকবার পড়ে দিব পুরাটা, এখন না বুঝলে ওখানে বুঝে আসবে আশা করি। দেখো এখন না বোঝার তো কিছু নেই, সবই বোঝার বিষয়, সহজই আশা করছি তোমাদের জন্য হচ্ছে। সওয়াল প্রশ্ন, নামাজ সুন্নত या नफल की 3 रकातें भी पढ़ी जाती है या नहीं? নামাজ সুন্নত या नफल की, সুন্নত অথবা নফল নামাজ, নামাজ সুন্নত या नफल की, নামাজ সুন্নত এবং নফল 3 रकातें भी 3 রাকাতও পড়ি জাতি হে পড়া যায় या नहीं, নাকি পড়া যায় না। नमाज सुन्नत या नफल की 3 रकातें भी पढ़ी जाती है या नहीं, নফল বা সুন্নত নামাজ 3 রাকাতও পড়া যায় নাকি যায় না। জবাব, নামাজ সুন্নত ইয়া নফল কি, সুন্নত অথবা নফল নামাজের, নামাজ সুন্নত ইয়া নফল কি মানে সুন্নত অথবা নফল নামাজের 3 রাকাতে নেহি होती, 3 রাকাত হয় না, 3 রাকাত नहीं होती হয় না। 2 या 4 रकाते ही पढ़ी जाती है, 2 অথবা 4 রাকাতই পড়া হয়। 2 या 4 रकाते ही 2 অথবা 4 রাকাতই पढ़ी जाती है পড়া যায়, पढ़ी जाती है পড়া যায়। তাহলে সুন্নত অথবা নফল নামাজ 3 রাকাত নাই, 2 রাকাতই পড়তে হয়, অথবা 4 রাকাত চাইলে 4 রাকাতও পড়তে পারে। সওয়াল, রুকু করনে কা সহি তরিকা क्या है? রুকু করার সহি পদ্ধতি কি? সওয়াল, রুকু করনে কা সহি তরিকা क्या है? রুকু করার সঠিক পদ্ধতি কি? জবাব, রুকু ইস তরহ করনা চাহিয়ে, রুকু ইস তরহ, রুকু এভাবে, করনা চাহিয়ে করা উচিত, কে কমর আর সর বরাবর রহে, কোমর এবং মাথা বরাবর থাকবে, কোমর আর সর, কোমর এবং মাথা বরাবর রহে, বরাবর থাকবে, সোজা থাকবে। রুকু ইস তরহ করনা চাহিয়ে, রুকু এভাবে করা উচিত, কে কমর আর সর বরাবর রহে, যে মাথা এবং কোমর বরাবর থাকবে। ইয়ানি सर ना कमर से ऊंचा रहे ना नीचा हो जाए, অর্থাৎ ইয়ানি অর্থ কি, অর্থাৎ सर মাথা, না कमर से ऊंचा रहे, মাথা কোমর থেকে উঁচা থাকবে না,
না নিচা হো যায় এবং নিচাও হবে না। মাথা কোমর থেকে উঁচু হবে না এবং নিচুও থাকবে না। यानी सर ना कमर से ऊंचा रहे অর্থাৎ মাথা কোমর থেকে উঁচু থাকবে না, না নিচা हो जाए এবং আবার নিচাও থাকবে না। और दोनों हाथ पसलियों से আলাহিদা रहे और दोनों हाथ এবং दोनों हाथ पसलियों से বগল থেকে মানে পার্শ্ব থেকে আলাহিদা রহে পৃথক থাকবে। और दोनों हाथ এবং উভয় হাত পাসলিউ সে মানে পার্শ্ব থেকে, ওই যে রুকুতে গেলে হাত বগলের কাছাকাছি লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে না, ওইটা ওই ওই বগলকে পাসলিউ মানে ওই পাশকে পাসলিউ বলা হয়েছে। তাহলে और दोनों हाथ এবং উভয় হাত পাসলিউ সে পার্শ্ব থেকে আলাহিদা রহে পৃথক থাকবে। তারপরে और घटनों को हाथों से मजबूत पकड़ लिया जाए। घटनू মানে হাঁটু, ঘাটনু को এবং হাঁটুকে हाथों से হাত দ্বারা घटनू को हाथों से হাঁটুকে হাত দ্বারা মজবুত পাকার লিয়া যায়, শক্ত করে ধরতে হবে। পাকার লিয়া যায় ধরা হবে, ধরতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আর দোনো হাত পাসলিও সে আলাহিদা রহে, উভয় হাত রুকুতে যখন মাথা ঝুঁকাবো আমরা তখন উভয় হাত পার্শ্ব থেকে, পাসলিউ মানে পার্শ্ব থেকে, আলাহিদা রহে আলাদা থাকবে। আর ঘাটনু কো এবং হাঁটুকে হাতু সে হাত দ্বারা মজবুত পাকার লিয়া যায়, শক্ত করে ধরতে হবে। सवाल प्रश्न सजदा करने का ठीक तरीका क्या है? सजदा करार সঠিক পদ্ধতি কি? सजदा करने का सजदा करार ठीक तरीका সঠিক পদ্ধতি क्या है কি? जवाब उत्तर सजदा इस तरह करना चाहिए, সেজদা এইভাবে করা উচিত। सजदा इस तरह সেজদা এইভাবে करना चाहिए করা উচিত के हाथों के नीचे যে হাতের নিচে জমিন पर रहे, হাতু কি पंजे এখানে নিচে না সরি, হাতু কে पंजे হাতের তালু, पंजे মানে তালু, जमीन पर रहे জমিনের উপর থাকে। और कलाइया और कहनिया जमीन से ऊंची रहे। और कलाइया এবং হাতের কবজি, और कहनिया এবং হাতের কনুই, হাতের কালাইয়া মানে হাতের বাহু সরি, হাতের হাত और कलाइया হাতের বাহু, और कहनिया এবং কনুই জমিন সে উঁচি রহে জমিন থেকে উঁচুতে থাকবে। অর্থাৎ হাতের বাহু ওই যে কবজির পর থেকে নিয়ে কনুইর মাঝখানে যে জায়গাটা আছে না এটাকে বাহু বলা হয়, এই জায়গাটা এবং কনু এগুলো জমিন সে উঁচি রহে জমিন থেকে উঁচি রহে উপরে থাকবে। और पेट রানু সে এবং পেট রান থেকে, और पेट রানু সে এবং পেট রান থেকে আলাহিদা রহে পৃথক থাকবে। শব্দটা কি আলাহিদা, উচ্চারণ করো কি এটা, আলাহিদা রহে পৃথক থাকবে। और दोनों हाथ पसलियों से अलग रहे, और दोनों हाथ এবং উভয় হাত पसलियों से পার্শ্ব থেকে अलग रहे পৃথক থাকবে। और दोनों हाथ पसलियों से अलग रहे এবং উভয় হাত পার্শ্ব থেকে পৃথক থাকবে। তাহলে সেজদা इस तरह करना चाहिए, সেজদা এভাবে করা উচিত कि हाथों के पंजे হাতের পাঞ্জা বা হাতের তালু জমিন पर रहे জমিনের উপর থাকবে। और कलाइया और कहनिया এবং বাহু এবং কবজি কনুই জমিন সে উঁচি রহে জমিনের থেকে উপরে থাকবে। और पेट রানু সে আলাহিদা রহে এবং পেট রান থেকে পৃথক থাকবে। और दोनों हाथ पसलियों से अलग रहे উভয় হাত পার্শ্ব থেকে আলাদা থাকবে। তো এইগুলো যদি মিলায় রাখে না তাহলে নামাজ মাকরু হয়ে যায়, এই কাজগুলো সুন্নতের খেলাফ, তাই এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। সর্বশেষ প্রশ্ন नमाज के बाद उंगलियों पर शुमार करके क्या पढ़ते हैं? নামাজ কে বাদ নামাজের পর
उंगलियों पर आंगुल समूहेर ऊपर शुमार करके गने गने क्या पढ़ते हैं की पढ़े गणना करे शुमार करके मानी गणना करे नमाज के बाद नमाजेर पर अंगुलियों पर आंगुलेर ऊपर शुमार करके गणना करे क्या पढ़ते हैं की पढ़े जवाब उत्तर सुबहानल्लाह 33 बार सुबहानल्लाह 33 बार अल्हम्दुलिल्लाह 33 बार अल्हम्दुलिल्लाह 33 बार अल्लाह अकबर 34 बार पढ़ना चाहिए अल्लाह अकबर 34 बार पढ़ा उचित इसका बहुत बड़ा सवाब है इसका एर बहुत बड़ा अनेक बड़ो सवाब है सवाब आछे इसका बहुत बड़ा सवाब है एर अनेक बड़ो सवाब आछे एटाके तस्बीहे फातिमी बला है 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়া এটা তসবিহে ফাতিমি এর অনেক সওয়াব তাই আমরা সকলে এই আমলটা করার চেষ্টা করব তালিমুল ইসলাম কা পहला हिस्सा खत्म हुआ তালিমুল ইসলামের প্রথম খণ্ড শেষ হলো তালিমুল ইসলামের पहला हिस्सा প্রথম অংশ খতম হলো শেষ হলো প্রিয় তালিবুল ইলম ভাইরা আমরা এই পুরো দার্সটা আরেকবার পড়ব তারপরে আমরা আমাদের ক্লাস শেষ করতে যাচ্ছি चलो আমরা পড়ি सवाल प्रश्न नमाज की 3 या 4 রাকাতে পড়নি हो নামাজের যদি 3 অথবা 4 রাকাত পড়তে হয় তো किस तरह पढ़े তাহলে কিভাবে পড়বে जवाब उत्तर 2 रकाते तो उसी कायदा से पढ़ी जाए 2 রাকাত তো ওই নিয়ম অনুযায়ী পড়বে जो ऊपर बयान हुआ जा ऊपरे वर्णना হয়েছে मगर कायदा में अत्तहियातु और तशहुद के बाद दुरूद शरीफ ना पढ़े किंतु বৈঠকে আত্তাহিয়াতু অথবা এখানে পরিবর্তে ইয়া আসবে আত্তাহিয়াতু এবং তাশাহুদের পর দুরূদ শরীফ পড়বে না बल्कि अल्लाह अकबर कहकर खारे हो जाए বরং अल्लाह अकबर बोले दाঁড়িয়ে যাবে फिर अगर नमाज वाजिब या सुन्नत या नफल है अतःपर नमाज यदि वाजिब सुन्नत अथवा नफल है तो 2 रकाते पहली 2 रकातों की तरह पढ़ ले ताहले 2 রাকাত মানে পরের 2 রাকাত প্রথম 2 রাকাতের মতো পড়ে নেবে और अगर नमाज फर्ज है जो আর যদি নামাজ ফরজ হয় তো तीसरी रकात और चौथी रकात में ताहले तृतीय एवं चतुर्थ रकाते अलहम्दु शरीफ के बाद सूरा ना मिलाए अलहम्दु शरीफेर परे सूरा मिलाबे ना बाकी और सब इसी तरह पढ़े बाकी और सब नमाज एभावेई पढ़बे जैसे पहली 2 रकाते पढ़ी है जेमन प्रथम 2 রাকাত পড়েছে सवाल प्रश्न नमाज सुन्नत या नफल की 3 रकातें भी पढ़ी जाती है या नहीं नमाज सुन्नत या नफल की सुन्नत एवं नफल नमाजेर 3 रकातें नहीं होती अच्छा सवाल प्रश्न नमाज सुन्नत या नफल की नमाज सुन्नत अथवा नफलेर 3 रकातें भी पढ़ी जाती है या नहीं 3 रकातों पढ़ा जाए ना कि जाए ना पढ़ी जाती है या नहीं पढ़ा जाए ना कि जाए ना जवाब उत्तर नमाज सुन्नत या नफल की नमाज सुन्नत एवं नफल होले मानी सुन्नत एवं नफल नमाजेर 3 रकातें नहीं होती 3 रकात है ना सुन्नत एवं नफल नमाजे सुन्नत या नफल नमाज सुन्नत या नफल मानी सुन्नत एवं नफल नमाज 3 रकातें नहीं होती 3 रकात है ना 2 या 4 रकातें ही पढ़ी जाती है 2 अथवा 4 रकात ही पढ़ा जाए सवाल प्रश्न रुकू करने का सही तरीका क्या है रुकू करार सठिक पद्धति की जवाब रुकू इस तरह करना चाहिए रुकू एभावे करा उचित रुकू इस तरह करना चाहिए रुकू एभावे करा उचित कि कमर और सर बराबर रहे जे कोमर एवं माथा बराबर थाकबे कोमर तो बोझोई माथा बोझो कोमर एवं माथा बराबर थाकबे यानी सर ना कमर से ऊंचा रहे ना नीचा हो जाए अर्थात माथा कोमर थेके उঁচু হবে না এবং নিচাও হবে না और दोनों हाथ पसलियों से आलाहिदा रहे एवं उभय हाथ पार्श्व থেকে পৃথক থাকবে উভয় হাত বগলের নিচে যে অংশটা আছে না এটাকে পার্শ্ব বলা হয় দুই পাশ তো এই পাশের থেকে পৃথক থাকবে और घुटनों को हाथों से एवं हाथों के
हाथ द्वारा मजबूत पकड़ लिया जाए, शक्त करे धरते होबे। सवाल, सजदा करने का ठीक तरीका क्या है? सजदा करार सठिक पद्धति की? सजदा करने का सजदा करार ठीक तरीका सठिक पद्धति क्या है कि? जवाब, सजदा इस तरह करना चाहिए। सजदा एभाবে करा उचित कि हाथों के पंजे जमीन पर रहे, हाथेर पंजा जमीनेर ऊपर থাকবে। के हाथों के पंजे, हाथेर पंजा माने हाथेर तालू जमीन पर रहे, जमीनेर ऊपर থাকবে। और कलाइया और कहनिया एवं बाहु আর কনুই जमीन से ऊंची रहे, जमीन থেকে উপরে থাকবে। और पीठ रानू से আলাহিদা रहे, पीठ रान থেকে পৃথক থাকবে। और दोनों हाथ पस्तियों से अलग रहे एवं उभय हाथ पार्श्व থেকে পৃথক থাকবে। सवाल, नमाज के बाद उंगलियों पर शुमार करके क्या पढ़ते हैं? नामाजेर पर आंगुलेर ऊपर गणना करे की पढ़ा है, की पढ़े? जवाब, सुबहानल्लाहि सुबहानल्लाह 33 बार। उत्तर, सुबहानल्लाह 33 बार, अल्हम्दुलिल्लाह 33 बार, अल्हम्दुलिल्लाह 33 बार, अल्लाहु अकबर 34 बार, अल्लाहु अकबर 34 बार पढ़ना चाहिए, पढ़ा उचित। उसका बहुत बड़ा सवाब है, तार अनेक बड़ो सवाब आछे। उसका एर बहुत बड़ा सवाब है, अनेक बड़ो सवाब। तालीमुल इस्लाम का पहला हिस्सा खत्म हुआ। तालीमुल इस्लामेर प्रथम खंड शेष हलो। পরে আমরা ইনশাআল্লাহ তালিমুল ইসলাম হিস্সায় 2 এবং দ্বিতীয় হিস্সা পড়ব ইনশাআল্লাহ। দ্বিতীয় হিস্সা 2 অংশে বিভক্ত, পহেলা শোভা আর दूसरा শোভা। প্রথম শোভাকে তালিমুল ঈমান ইয়া ইসলামী আকায়েদ বলা হয়। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোর্সে আমরা তালিমুল ইসলাম দ্বিতীয় অংশ পড়ব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দর্শের শুরুর দিন থেকে, এই কোর্সের শুরুর দিন থেকে নিয়ে এই পর্যন্ত যারা মনোযোগ দিয়ে শুনলে এবং কোর্সগুলো দেখলে, তোমাদের সবাইকে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি এবং আমাদের সঙ্গ দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক দোয়া দিচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে তার মাকসাদ পূরণ করার তৌফিক দান করুক। উর্দু ভাষায় তার পারদর্শিতা আরও বাড়িয়ে দিক। আল্লাহ তাআলা এই কিতাবের উপর ভর করে যেন তোমাদের সবাইকে বড় বড় উর্দু কিতাব, উর্দু ফিকহ ফতোয়ার কিতাবগুলো এবং তাফসিরের কিতাবগুলো সহজে বোঝার তৌফিক দান করেন। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা দর্স অনেক সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। একটা দর্স একদিনের উপযোগী করে বানিয়েছি। অনেক তালিবুল ইলমের জন্য এরকম হবে যে একদিনে একটা দর্সে আমরা যা পড়িয়েছি এটা তার জন্য মুখস্থ করা কঠিন, বোঝা কঠিন, বিশেষ করে প্রথম দিকে। তখন তোমরা অনুগ্রহ করে অর্ধেক অর্ধেক করে ক্লাস যদি 15 মিনিটের 20 মিনিটের হয় তাহলে 10 মিনিট 10 মিনিট করে দুইবার দেখবা। এক অংশ শিখে তারপরে আবার পরের অংশ শিখবে, এইভাবে সামনে আগাবে। আর যদি যারা ভালো পারো তারা তো পুরাটাই দর্স দেখবে, দেখে এটাকে বারবার নিজের কিতাব, সবার কাছে একটা কিতাব রাখবা নিজের, আমার শুধু আওয়াজটা দেখবে আর মাঝে মাঝে স্ক্রিনের দিকে তাকবা। আর সবসময় নিজের কিতাবের দিকে তাকায় থাকতে হবে আর মনে করতে হবে ওস্তাদ আমার সামনে বসে আমাকে পড়াচ্ছেন। এই ধারণা নিয়ে পড়লে ইনশাল্লাহ পড়াটা অধিক ফায়দাকর হবে, অধিক উপকারী হবে। আর আমরা যে তালিমুল ইসলাম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লাম, এখানে প্রত্যেকটা শব্দ এর পৃথক পৃথক অর্থ, মানে প্রত্যেকটা শব্দের কি অর্থ এটা জানতে হবে। এরপর শব্দগুলো একত্রিত মিলে বাক্য তৈরি হয়ে বাক্যের কি অর্থ সেটা জানতে হবে। এরপরে বাক্য শব্দ অর্থ জানলাম, বাক্যের অর্থ জানলাম। উচ্চারণ তো মাস্ট, উচ্চারণ তো সবার প্রথম এটা শিখতে হবে। তারপরে প্রত্যেক শব্দের পৃথক অর্থ জানতে হবে, এরপরে বাক্যের অর্থ জানতে হবে। এরপর এখানে যে মাসালাটা বলছে এই মাসালাটা মুখস্থ করতে হবে। এরপরে এই কয়েকটা কাজ করার পরে এই পুরো পেজটা বা পুরো কিতাবটা বারবার 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 রিভিশন দিতে হবে। তো প্রথম 3টা কাজের মাধ্যমে তো কিতাব ভালোভাবে বোঝা হবে, মাসালা মাসাইল হল হবে, উর্দু অনেকটা শেখা হবে। আর চতুর্থ নাম্বার যেই কাজ, এটা বারবার পড়া। এই বারবার পড়ার মাধ্যমে উর্দু ভাষা একদম জব্দ হয়ে যাবে এবং এটার উপরে ভিত্তি করে বড় বড় উর্দু কিতাব পড়ার যোগ্যতা ইনশাল্লাহ অবশ্যই তৈরি হবে। আর এখানে যে মাসালাগুলো উল্লেখ করা হচ্ছে না, এই মাসালাগুলো আপনারা ইনশাল্লাহ একবারে ইফতা পর্যন্ত, পড়ালেখার শেষ পর্যন্ত প্রতি বছরই আপনাদের সামনে ঘুরে ফিরে আসবে। আপনারা যদি তালিমুল ইসলামের এই মাসালাগুলো মুখস্থ করে ফেলেন তাহলে পরবর্তী বছরগুলোতে আপনার আর এই পরিমাণ মেহনত
করতে হবে না, কষ্ট করতে হবে না মুখস্থ করার জন্য আলাদা। তাই এখন জেহেন সকলের সাফ আছে, বয়স কম আছে, তোমরা যদি চাও মুখস্থ করতে এই মাসালাগুলো মুখস্থ করে ফেলবা, সহজে মুখস্থ করা তোমাদের জন্য সম্ভব হবে। আর এটা মুখস্থ করা মানে আউয়াল তা আখের পুরাটা একবারে কোরআন শরীফের মতো মুখস্থ করা উদ্দেশ্য না, বিষয়বস্তু মুখস্থ করা উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সহজে আমাদের জন্য তালিমুল ইসলাম কিতাবটা সহজ করে দিক। তো তোমাদের সবাইকে শুকরিয়া জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবার পরবর্তী কোর্সে ইনশাআল্লাহ আবার দেখা হবে, পরবর্তী তালিমুল ইসলাম দ্বিতীয় অংশে, তৃতীয় অংশে এবং চতুর্থ অংশে। আমাদের তালিমুল ইসলাম একাডেমির পক্ষ থেকে আরও একাধিক কোর্স তৈরি করা হয়েছে, একবারে উর্দু জামাত থেকে নিয়ে দাওরা পর্যন্ত, পুরুষ এবং মহিলা মাদ্রাসা এবং মাদানী নেসাব এবং আলিয়া মাদ্রাসা, মাদ্রাসা সেক্টরের সমস্ত দর্স আমাদের এখানে পেয়ে যাবে। তাই এই তালিমুল ইসলাম শেষ করে তালিমুল ইসলামের পরের ক্লাসগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে করবে আশা করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। আর অবশ্যই দয়া করে অনুগ্রহ করে তোমাদের কাছে আবেদন জানাচ্ছি আমাদের এই তালিমুল ইসলাম একাডেমির ব্যাপারে একটু প্রচার প্রসার করবে, যদি তোমার সামান্য ফায়দা হয়ে থাকে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আর ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।